এবার পার্ক স্ট্রিটে যাব। পার্ক স্ট্রিটে কি আবার নতুন করে উত্তেজনা? একটু অ্যাম্বিয়েন্স শোনাবো আগে। পুলিশের সঙ্গে বচসা, আবার কি ব্যারিকেড ভাঙার চেষ্টা? সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, নবান্ন অভিযানে যারা সামিল হয়েছিলেন এই আন্দোলনে আজকে তারা আবার একবার উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে তারা আবারও চেষ্টা করছেন পার্কস্ট্রিটে তৈরি করা কলকাতা পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকানো। কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড চালন করা হচ্ছে, ঠিক তেমনই পুলিশের নিরাপত্তা, ব্যারিকেডের একবারে পুলিশের নিরাপত্তা, সেই নিরাপত্তা আটাশাটা করা রয়েছে। যারা পুলিশ তারা এই মুহূর্তে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা বলছেন কোনোভাবেই তারা আইন কোনোভাবে হাতে হাতে না তুলে এই সমস্ত আন্দোলনকারীরা। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী যারা রয়েছে তারা এই মুহূর্তে ব্যারিকেড থেকে এগোনোর চেষ্টা করছেন এবং পুলিশ কোনোভাবেই কেউ আইন না ভাঙে, কোনোভাবেই কোনো ব্যারিকেড না ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই দেখাচ্ছে এই মুহূর্তে যারা বিক্ষোভকারী তারাই যারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন তাদের শান্ত থাকার কথা বলছেন, তাদেরকে ব্যারিকেড থেকে সরে যেতে বলছেন দেখতে পাচ্ছি। সুস্মিতা, এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তারা একদিকে যেমন সুরেন্দ্র এখানে অবলাপন দিচ্ছেন, সেখানে যেমন আন্দোলন চলছে, স্লোগান চলছে, প্রতিবাদ চলছে। অন্যদিকে আবারও ধরে পড়া পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড থেকে এবারও চেষ্টা করছেন। কিন্তু দ্রুত দেখিয়ে এখানে প্রতিবাদ চলছে। কিন্তু পুলিশের তরফ থেকে বারংবার অনুরোধ জানানো হচ্ছে তারা যেন কোনোভাবে ব্যারিকেড না ভাঙেন। কারণ এই মধ্যে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে গতকাল যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন কলকাতা পুলিশের তারা করে জানিয়েছেন যে কোনোভাবেই কেউ আইন হাতে না তুলে নেন, আইন ভাঙার চেষ্টা করবেন না, এই বলে বারংবার এখানে স্লোগানিং চলছে। যারা আন্দোলনকারী রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ বলছেন এইভাবে না বলতে। একেবারে পুলিশকে জুতো দেখানো হচ্ছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এইভাবে জুতো দেখানো ঠিক নয়, পুলিশকে তাদেরকে বিরত করছেন বিক্ষোভকারীরা। একটু অ্যাম্বিয়েন্স দেখাবো, তারপরে আবার আসবো পারাদ্বীপের কাছে আরেক প্রতিনিধির কাছে। দেখুন, জুতো দেখানো থেকে বিরত থাকতে বলছেন। আবার একটু নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে বিক্ষোভকারীদের একাংশ অন্যদেরকে সংযত হতে বলছেন। পুলিশ বলছে যে আইন ভাঙবেন না, ব্যারিকেড ভাঙবেন না, তাহলে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, যে শর্ত রয়েছে, সেই শর্ত ভাঙা হবে। কথা বলবো প্রতিনিধি পারাদ্বীপের সঙ্গে। পারাদ্বীপ, তুমি তো বললে জমায়েত বা বিক্ষোভকারীদের সংখ্যা অনেক কমে গেছে, আবার নতুন করে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। দেখো, এই মুহূর্তে কিন্তু আরো একটা মিছিল বা মিছিল বলতে পারো যে উত্তর কলকাতা থেকে আরো একটা মিছিল কিন্তু এই মুহূর্তে এই যে অবস্থান চলছিল সেই অবস্থানে আরো একটা মিছিল সেটা এসে যোগ দিয়েছে। আমরা দেখলাম যে সমগ্র ঘোষ, পরিচিত মুখ, বিজেপির উত্তর কলকাতার সভাপতি, তিনি ছিলেন মিছিলে এবং তার নেতৃত্বে প্রায় গোটা 60-70 জনের আরো একটা মিছিল সেটা কিন্তু এসে ওই অবস্থানে যোগদান করেছে। এবং তারা যোগদান করার পরে সেই যে অবস্থান চলছিল সেই অবস্থানে আবার কিছুটা উত্তেজনা তৈরি হয় এবং তারা আবার নতুন করে এই অবস্থান স্থলে এসে তারা নতুন করে আবার যে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং স্লোগান শাউটিং করতে থাকেন। এবং যেমনটা হয় যে দেখো, একটা প্রথমে যে মিছিল এসেছিল সেই মিছিল এখন অনেকাংশেই যে ভলিউম ছিল, যে আকার ছিল মিছিলের, সেই ভলিউম বা সেই আকার অনেকটা হালকা হয়ে যায় এবং সেই আকার এবং মিছিলের যে যারা মিছিল তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন এবং তারপরে দফায় দফায় যেমন আরো ছোট ছোট মিছিল আসছে। এই মুহূর্তে আমরা উত্তর কলকাতার একটা মিছিলের কথা বললাম এবং তারা আসার পরে আবার কিন্তু জমায়েত স্থলে বেশ কিছু সংখ্যক যে ভলিউম, যে ঘনত্ব, যে আয়তন যে কমে গেছিল জমায়েতটা, এই জমায়েত কিন্তু আবারও ঘন হয় এবং তারা সেখান থেকে পার্কের যে ব্যারিকেড, যে ব্যারিকেড ত্রিস্তরীয় ব্যারিকেড করে রাখা হয়েছে, সেই ব্যারিকেড ভেঙে আবারও তারা টপকানোর চেষ্টা করছিল। এবং এই মুহূর্তে কিন্তু বারে পুলিশের তরফ থেকে যেটা পক্ষ থেকে
যেটা বার্তা দেওয়া হচ্ছে যে আদালতের শর্ত মেনে আজকের এই মিছিল। সুতরাং আদালতের যে শর্ত রয়েছে কোনোভাবে শান্তি শৃঙ্খলা ভাঙা যাবে না, বিঘ্নিত ঘটানো যাবে না, কিংবা সরকারি সম্পত্তি ভাঙা যাবে না, সেগুলো তাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু যে জমায়েত স্থল, সেই জমায়েত স্থলে শুভেন্দু অধিকারী অবস্থানেই আছেন, তাই তো? একদমই শুভেন্দু অধিকারী তিনি এখনো বসে রয়েছেন এবং ছোট ছোট মিছিল এখনো আসছে এবং আমার শুভেন্দু অধিকারী কনভয় রেডি রয়েছে, যে কোনো মুহূর্তে তিনি এখান থেকে বেরোবেন। তবে যেহেতু এখনো একটার পর একটা মিছিল আসছে, সেহেতু তিনি কখন এখান থেকে উঠবেন একটা খবর এসেছিল যে কিছুক্ষণের মধ্যে তিনি উঠে যেতে পারেন, সে সম্পর্কে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। একটার পর একটা মিছিল এখনো নতুন করে আবার মিছিল আসছে, ছোট ছোট মিছিল, এবং সেই মিছিল এসে বিক্ষোভকারীরা ব্যারিকেডে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, পুলিশের দিকে বিক্ষোভ। বিক্ষোভকারীদের একাংশ যাতে ব্যারিকেড না টপকানো হয় তার পরামর্শ দিচ্ছেন। পার্ক স্ট্রিটে কিছুক্ষণ আগেই একেবারে ধুমধুমার বেঁধেছিল এবং সেই ধুমধুমারে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে, কারণ রুট বদল করে শুভেন্দু অধিকারী তিনি পার্ক স্ট্রিট দিয়ে মেয়ো রোড হয়ে নবান্ন অভিযানে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাতে বাধা দেয়। পুলিশ যথেষ্ট প্রস্তুত ছিল না পার্ক স্ট্রিটে, আর সেই পার্ক স্ট্রিট মোড়ে আসতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে, পুলিশের লাঠিতে ছত্রভঙ্গ হয় বিক্ষোভকারীরা, এবং তারপরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বসে পড়েন অবস্থানে। এখনো অবস্থান চলছে এবং পার্ক স্ট্রিটে নতুন করে আবার মিছিল এসে আবার কিছুটা উত্তেজনা। সাঁতরাগাছির ছবিটা আবার আপনাদের কাছে ছবিটা তুলে ধরবো, কারণ সাঁতরাগাছিতেও নতুন করে মিছিল আসছে এবং সেই মিছিলে যদিও লোক সংখ্যা বা বিক্ষোভকারীদের সংখ্যা তেমন নয়, কিন্তু ব্যারিকেডের সামনে বিক্ষোভ, পুলিশকে গালাগালি দেওয়া বা পুলিশকে জুতো দেখানো, এই সব চলছে। ইরনের কাছ থেকে নেব আপডেট। ইরন, একদমই দেখো, যেরকম ছবি আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে জুতো দেখানো হচ্ছিল, এই মুহূর্তেও কিন্তু একজন মহিলা তিনি এসে জুতো দেখাচ্ছেন পুলিশের উদ্দেশ্যে এবং তাদের স্লোগানিং চলছে। জুতো দেখানো কিছুক্ষণ ধরে চলছিল এবং তারপর স্লোগানিং এবং গার্ডরেল টপকানোর চেষ্টা। তবে ওই কিছুক্ষণই বিক্ষোভ হওয়ার পর আবার বিরতি। এই মুহূর্তে গার্ডরেল থেকে তারা যারা ছিলেন তারা সরে এসছেন, বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশের তরফ থেকে দফায় দফায় এক বিষয়টি মাইকিং করে বলা হচ্ছে আইন শৃঙ্খলা হাতে নেবেন না, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাইকিং এর কাজ হচ্ছে বলেই পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে, কারণ এই মাইকিং এর থেকে অতিরিক্ত কোনো ব্যবস্থা পুলিশের তরফ থেকে নিতে হয়নি এবং বিক্ষোভকারী যারা এসেছিলেন বা অভিযানে যারা এসেছিলেন সেই সংখ্যাটা অনেকটাই কমে গেছে। তবে কারণ মাঝে মধ্যেই একটা করে মিছিল আসছে যাতে 50-60 জন বা 70 জন এসে উপস্থিত হচ্ছেন, সেই যখন এসে উপস্থিত হচ্ছেন তারা আবার বিক্ষোভ দেখানোর চেষ্টা করছেন, কিন্তু সেই বিক্ষোভ প্রদর্শন হয়ে গেলে পুরো বিষয়টি আবার একটু থেমে যাচ্ছে। সব মিলিয়ে ঘন্টার পর ঘন্টা, প্রায় ঘন্টা 2-3 হয়ে গেল, প্রায় 3 ঘন্টা হতে চললো। সাঁতরাগাছি রাস্তায় কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন, যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে সেই বিক্ষোভ প্রদর্শন চলছেই। সাঁতরাগাছিতে কিছুক্ষণ আগে ধুন্ধুমার হয়েছিল, বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করেছিলেন, বিভিন্নভাবে উত্তক্ত করার চেষ্টা বিক্ষোভকারীদের পক্ষ থেকে পুলিশকে। পুলিশ অনেক সংযত, জলকামান সমস্ত নিয়ে প্রস্তুত ছিল পুলিশ। বিশাল বিশাল ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করেছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী, কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণে পরিস্থিতি। পার্ক স্ট্রিটে নতুন করে মিছিল আসছে। কিছুক্ষণ আগে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল এবং সেই ধুন্ধুমার পরিস্থিতির পরে এখন আবার একটু বিক্ষোভ, উত্তেজনা। শুভেন্দু অধিকারী এখনো অবস্থানে বসে রয়েছেন, বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাচ্ছেন। আরজি করের নিহত তরুণী চিকিৎসক, তার খুনের ঘটনা, ধর্ষণের ঘটনায় বিচারের কথা বলছেন, বিচার চাইছেন তারা। আর সেই বিচার না দিতে পারার জন্য এর আগেই নির্যাতিতার বাবা মা সিবিআইকে দায়ী করেছিলেন এবং বলেছিলেন যে নারী সম্মান, নারী শক্তি সম্মানও ফিরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের যে নারী শক্তি সম্মান তারা ফিরিয়ে দিয়েছেন। তারা আজকে রাস্তায় নেমেছিলেন। শুভেন্দু অধিকারী
যে বিক্ষোভকারীদের সঙ্গে ছিলেন সেখানেই বাবা মা উপস্থিত ছিলেন, নির্যাতিতার বাবা মা, তাদেরকে মিছিল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ যখন বিক্ষোভ একেবারে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে, সেই পরিস্থিতি হয়েছিল এবং তারপরে আবার নতুন করে মিছিল আসতে শুরু করে। সেই মিছিল ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেও পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ বারবার বলছে আইন নিজের হাতে না তুলে নিতে, হাইকোর্টের যে শর্ত সেই শর্ত মানতে, এবং তার জন্য এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে।